এইখানে ফেরেশতা কন্ট্রোল করে, কন্ট্রোল। এইখানে কন্ট্রোল রুম আছে, এইখানে শ্বাস ছাড়ে ফেরেশতা জিজ্ঞেস করে আমসিকাও আত্র, আল্লাহ বন্ধ করে দিব না টানতে দিব, বন্ধ করে দিব না ছাড়তে দিব? আল্লাহ বলে উতরুক আলী আবদি আজাল, ছেড়া দে, আমার বন্দার জন্য সীমা রেখা দেওয়া আছে। ইদা যা আজালু, যখন সীমা রেখা আসবে তখন তোকে হুকুম দিব, ইমসিক, বন্ধ কর, টানবে আর ছাড়তে দিবি না, ছাড়বে আর টানতে দিবি না। চাই যেখানে বসেই সীমা রেখা আসুক, যেখানে বসে। রাগ হয়েন না, রাগ হয়েন না। আপনার দোকানে বসেই যদি সীমা রেখা আইসা পড়ে, তা আপনার দোকানে বসেই আপনাকে উঠাবে। হ্যাঁ, যেইখানে আসবে ওইখানে বসে উঠাবে। মালাকুল মৌতের জন্য কোনো বাধ্যবাধকতা নেই, উনি কোনো জিনিসকে ভয় পায় না। ওনার জন্য কোনো সিসি ক্যামেরায় ওনার ফুটেজ আসে না, কোনো প্রতিবন্ধকতা ওনার জন্য নাই। বিদায় আল্লাহ ইচ্ছার স্বাধীনতা দিছেন। যদিও ডাকলে আজকে কি ডাকলেও এত কিছু করার পরেও কি আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা বুলা থাকিস। আযকুরু কাওয়ালাউ তাসানি, 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি, তুই 24 ঘন্টা আমাকে বুলা থাকিস। তারপরে আল্লাহ মানুষকে বলে লাউ আমারতুল আরদা লাতালাআত ফি বাতনিহা, আমি জমিনকে হুকুম দিতে দেরি, তোকে পেটে নিতে দেরি করবে না। লাউ আগরাকাতিল বাহরু লাউ আমারতুল বাহরা লা আগরাকাত ফি কারিহা, আমি সমুদ্রকে হুকুম দিতে দেরি, রশি কাটার তোকে সুযোগ দিব না। বেশি দূরে না, সিডর এলাকা যান, আপনাদের এইখান থেকে কাছে, আমার ঢাকার থেকে বহু দূরে বরগুনা সিডর এলাকায় যায় জিজ্ঞাসা করেন, যেই সময় সিডর আসছিল বহুত মানুষ দাও নিয়া বাহির হয়েছে, পশুর রশি কেটা দিবে সুযোগ হয় না। আল্লাহ বলে হুকুম দিতে দেরি। হায় হায়, নেটের ভিতরে আছে, আমি রাজাবাড়ির যুবকদেরকে বলতেছি, নেটের ভিতরে দেখো, সার্চ দিয়া প্লেনকে টেক আপ করার সুযোগ দেয় না। টেক আপ বুঝেন? প্লেন রানওয়ে ছিল, উড়বে, পানি উড়ার সুযোগ দেয় না। কি দেয় না? উড়ার সুযোগ দেয় না। আল্লাহ বলে লাউ আমারতুল বাহরা লা আগরাকাত ফি কারিহা লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, আমি যদি ফেরেশতাদেরকে হুকুম দেই তো তোকে চটকায় সাইজ করতে দেরি করবে না। দুনিয়া ঘোরেন, আমি ঘুরে আসছি, আপনারাও ঘুরা দেখা আসেন। ডেড সি দুনিয়াতে এখনো রাখা আছে, কমে লুতের ওই ডেড সি মরা সমুদ্র জর্ডানে যান 1000 কিলোমিটার লম্বা, 5000 কিলোমিটার চওড়া। জিবরিল আলাইহিস সালাম উল্টা মাইরা দিয়া বানায় দিয়েছে। কমে আদ আমি দেখা আসছি, আপনিও দেখা আসেন। এখনো মাথার ঢাঁচা রাখা আছে, মাথার খুপড়ি রাখা আছে। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে আরেকটা ওইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে দেখবে না। আমার থেকে অ্যাড্রেস নিয়ে যান, আমি দেখা আসছি, আপনিও দেখা আসেন। হায় হায়, শত না হাজারো নিদর্শন দুনিয়া রাখা আছে, হাজারো নিদর্শন দুনিয়ায় রাখা আছে। আল্লাহ বলে ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানিস? দেই না কেন জানিস? কেন দেই না? ওমান আযামু মিন্নি জুহদাম ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা তো কেউ নাই, আমার চেয়ে বড় দয়ালু তো কেউ নাই। এই জন্য আমি হুকুম দেই না, চাইলেও দেই না। আরেক হাদিস শুনেন তাইলে, প্রতিদিন জমিন বলে আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না। কি করবে? আমি আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে আনিব। আল্লাহ বলে কেন? ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসি, রিজিক তোর খায় না, ফরমানি তোর করে। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা নাফরমানি করে। রাগ হয় না, পায়ে হাত রাখি। আপনি বলেন ডিউটি করেন, কাটটা দিয়ে ডিউটি করেন, এটা কাজ। কে দিছে এটা? কে দিছে? কে দিছে এটা? আপনার? কে দিছে? হ্যাঁ, কার? আপনি ডিউটি করেন ঠিক না, কাটটা দিয়ে করেন, এটা কার? হ্যাঁ, এখনো বুঝে আসে নাই।
প্রথম লকডাউনে এখনো নেটে সার্চ দিলে পাবেন, ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। যান আপনাদের প্রশাসনের লোককে জিজ্ঞাসা করেন, যান যান নেট যারা চালায় ওদেরকে জিজ্ঞেস করেন, আধা ঘন্টা অক্সিজেন দিয়ে 84,000 টাকা বিল করছে। আপনি 24 ঘন্টা অক্সিজেন নেন তো কার নেন? কয় টাকা বিল দেন? কয় টন নেন? জানেন কয় টন নেন? নেটে সার্চ দেন না, এখনই বেরিয়ে আসবে। কয় টন অক্সিজেন নেন? কয় টাকা বিল দেন? মাত্র আধা ঘন্টা অক্সিজেন 84,000 টাকা বিল। হায় হায় হায়, আল্লাহ তো আল্লাহ দেখে ছেড়ে গেছে। এটাই জমিন বলে আল্লাহ নাফরমানি তোর করে 24 ঘন্টা। আমি কতদিন সহ্য করবো? ইলামাতা আতা হাম্মাল ওয়াসি, আমি কতদিন সহ্য করব? আল্লাহ বলে কিভাবে নিবি? পেটে। আমি পেটটা হেলায় দিব, সব পেটে নিয়ে ভূমিকম্প। সুনামি যখন প্রথমবার আসে তো 3.5 মাস পরে আমি গেছি ইন্দোনেশিয়ায়। টানা 8 ঘন্টা প্লেনে চলার পরে আমি পড়ছি যুগ জাকার্তা। 350 কিলোমিটার আমার এই 2 চোখে দেখছে, একটা বাড়িও দাঁড়ানো ছিল। তখন আমার এই হাদিস মনে উঠছে, এইখানে জমিনকে আল্লাহ অনুমতি দিয়া দিয়েছিলেন পিঠটা হেলায়। পিঠ হেলাইতে দেরি, ভিতরে নিতে দেরি করবে না, কিন্তু আল্লাহ বলে আমি অনুমতি দেই না। আমি কি বলি জানোস? ইনকানা আবদুকি ফাশানুকি বি, বন্দা তোর হইলে তুই করতে পারিস। ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, যদি বন্দা আমার হয় তো আমি অপেক্ষায় আছি। আতানি লাইলান কাবিলতু, ইন আতানি নাহারান কাবিলতু। রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব, দিনে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ওমান আযমু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই। বলছে মানুষ আমি তোকে ইচ্ছার স্বাধীনতা দিচ্ছি, যার কারণে ডাকলেও কি বলে হ্যাঁ কি ব্যস্ত ব্যস্ত ব্যস্ত, ঠিক না? অফিসওয়ালা অফিসে, আদালতওয়ালা আদালতে, খেতওয়ালা খেতে, খামারওয়ালা খামারে, হাটওয়ালা হাটে, বাজারওয়ালা বাজারে, ঘাটওয়ালা ঘাটে, রোডওয়ালা রোডে, মেইলওয়ালা মেইলে, ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরিতে, ঘরওয়ালা ঘরে, বাড়িওয়ালা বাড়িতে। প্রত্যেক ব্যক্তি তার জায়গায় ব্যস্ত। হয় রাজাপুরের যুবকও বলে আমি ব্যস্ত, নারীও বলে আমি ব্যস্ত, বৃদ্ধ বলে আমি ব্যস্ত, রিক্সাওয়ালাও বলে ব্যস্ত, মজদুরও বলে আমি ব্যস্ত, ভ্যানওয়ালাও বলে ব্যস্ত। যার কোনো ব্যস্ততা নাই সেও বলে আমি ব্যস্ত, ঠিক না? আল্লাহ বলে আসতেছে দিন, শোন আসতেছে দিন। ওয়ালাকাল আজাল, এটা মনে করিস না তোকে সীমা রেখা ছাড়া তৈরি করছি। ওয়ালাকাল আজাল, তোকে আমি সীমা রেখা দিয়ে তৈরি করছি। ইদা যা আজালু, যেই দিন তোর সীমা রেখা আসবে তো আমি তোকে বুঝাবো ব্যস্ততা কাকে বলে। তো ফেরেশতা প্রথম এসে একটা চিৎকার দিবে, চিৎকার দিয়ে কান ফাটায় দিবে। ফেরেশতা টিম এক শব্দে চিৎকার দিবে সবাই, আইনাল ইশতেগাল, তোর ব্যস্ততা কোথায় বল? চলে আসছি বল, ব্যস্ততা কোথায়? চলে আসছি বল, তোর ব্যস্ততা কোথায়? তুই না ব্যস্ত, ব্যস্ততা কোথায় বল? তারপরে রুটা বাহির করবে, তারপরে আরেকটা চিৎকার দিয়ে বলবে জালাল ইশতেগাল, তোর ব্যস্ততার পরিসমাপ্তি। তোর ব্যস্ততা আরে বোঝেন তো, তোর ব্যস্ততা শেষ। বাকিয়াল ওয়াবাল, সব গাঠি তো সামনে, দেখ তোর সাথে আসে তো আসে কে? দেখ 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 তোর সাথে আসবে তো আসবে কে? আসে তো আসে কে? সঙ্গ দেয় তো দেয় কে? অভয় দিবে তো দিবে কে? অভয় দিবে তো দিবে কে? সান্ত্বনা দিবে তো দিবে কে? কেউ না, কেউ। হ্যাঁ, এখন আল্লাহ ডাকে, তারপরও কি বলে? কি কি ব্যস্ততার পরিসমাপ্তি ঘটবে। ইচ্ছার স্বাধীনতা দিয়েছেন বিদায় ডাকলেও আপনি আজকে আসে আসে। হায় হায় হায়, আমি কেমনে দেখাবো?
যে আল্লাহ 24 ঘন্টা সুরক্ষিত করে, যে আল্লাহ লালন পালন করে, ওই আল্লাহ ডাকে। শুধু তো আল্লাহ না, শুধু আল্লাহ হইতো তাহলে মেনা নিতাম, এক পদের মালিক হইতো তাহলে মেনা নিতাম। এক পদের মালিক না, আমি দেখাইতেছি শুধু আল্লাহ না, শুধু আল্লাহ না, রহমান, রহিম, মালিক, কুদ্দুস, সালাম, মুমিন, মুহাইমিন, আসিসুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুযিল্লুস সামিউল বাসীরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমীত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাক। 99 পদের মালিক আল্লাহ ডাকে, সম্মানের মালা নিয়ে ডাকে। কি কি কিসের মালা? হ্যাঁ, আর আমি হাদিস দিতেছি, মান যারা বাইতি ওয়াজাবা আলাল মাসুর আন ইউকরিমা যায়ের। আল্লাহ বলে আমার আঙ্গিনায় পা দিতে দেরি, তোকে আমি সম্মানের মালা পড়াইতে দেরি করি। মেহমানানা শব্দ দিয়া ডাকে। দুনিয়ায় মেহমানের জন্য এর চেয়ে উত্তম শব্দ কেউ আবিষ্কার করতে পারে নাই। যেই শব্দ আল্লাহ মেহমান বানানের শব্দ দিয়া ডাকতেছে, দুনিয়ার সবচেয়ে উচ্চ শব্দ হাইয়া। হাইয়া ওই মেহমানকে বলা হয় পুরা অনুষ্ঠানটা যাকে সামনে রেখা রচিত করা হয়। বুঝাইতে পারি? ওই মেহমান যার জন্য পুরা অনুষ্ঠানটা কি সাজানো হয়, ওই শব্দ দিয়ে ডাকে হাইয়া। আল্লাহ বলে তুই চারুদার বাজারে হইতে পারস, কিন্তু আমার ঘরে না, আমার ঘরে তুই মেহমান। আয় আয় আয়। তুই চৌকিদার বাজারে হইতে পারিস, সুইপার বাজারে হইতে পারিস, রিক্সাওয়ালা রোডে হইতে পারিস, ভ্যানওয়ালা রোডে হইতে পারিস, নির্ম বংশের সমাজে হইতে পারিস, নির্ম পেশা তুই সমাজে হইতে পারিস, কিন্তু আমার কাছে না। আমার কাছে আসতে দেরি, তোর চেয়ে বড় মেহমান আমার কাছে আর কেউ নাই। এই জন্যই তো আল্লাহ কুদরতি পাও বিছা ডাকে। কি বিছা? কি? আরে বোঝেন আমার কথা? কি বিছা ডাকে? কি বিছা? আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান। সেজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সেজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। মুসা আলাইহিস সালাম, আমি তোর পাহাড় দেখা বলতেছি, মুসা আলাইহিস সালাম বলছিলেন আমার সাথে কথা বলেন, কারোর সাথে বলবেন? তো বলছে মুসা বলবো, আসতেছে আমার বন্ধুর উম্মত, কিন্তু আগে শোনো তোমার সাথে কথা বলি কোত্থেকা? তো বলছে কোত্থেকা বলেন? হয়তো চূড়ার থেকে বলবেন, পাহাড়ের আমি পদদেশে। বলে না, বাইনি ওয়া বাইনাকা ৭০ আলফা হিজাব, তোমার আমার মাঝে ৭০,০০০ পর্দা। আনা ওয়ারা আল হিজাব, আমি পর্দার ওই পারে, তুমি এই পারে। সাতাসি উম্মাতুন, এক উম্মত আসবে যারা আমার সাথে কথা বলবে, সালা হিজাব বাইনি ওয়া বাইনাহু, এদের মাঝে আমার মাঝে কোনো পর্দা থাকবে না। এই জন্যই সেজদাকারী যখন সেজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফা আল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, সেজদায় যাইতে দেরি, পর্দা উঠতে দেরি হয় না। যদি দেরিও হয় তাহলে চিৎকার দেয় মালাইকাতি ইরফা হিজাব বাইনি ওয়া বাইনা আবদি, তাড়াতাড়ি সরা পর্দা আমার আর বান্দা আর বান্দির মাঝে, সরা পর্দা। ফেরেশতা জিজ্ঞাসা করে কেন? ইদা নিউনাজি আবদি ওয়া আবদাতি, বান্দা বান্দি আমার সাথে কথা বলবে, সরা পর্দা। ওই আল্লাহ ডাকে।
রাজাপুরের মানুষ স্বাধীনতা দিয়েছেন ইচ্ছার, এই জন্য আজকে আসতেও পারেন, নাও নাও নাও। যারা আসে তারা ইচ্ছাই আসে, ঠিক না? কি বলে? আর যারা আসে না ইচ্ছাই, হ্যাঁ ইচ্ছাই আসে না। প্রথম স্বাধীনতা ইচ্ছার, দ্বিতীয় স্বাধীনতা শিক্ষার, তৃতীয় স্বাধীনতা পেশার, চতুর্থ স্বাধীনতা মত আদর্শের, পঞ্চম স্বাধীনতা সমর্থ থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করতে পারে।